নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে এই বাড়িতে চলে এসেছি। তো এক জায়গায় যাব, তো সেই কারণেই এখানে আসা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে। তো কালকে আর সেইভাবে ভিডিও করা হয়নি, এত দূর আসা। তো আমি মেদিনীপুরে এসেছি। তো আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, কালকে ব্লগটা একটু শুরু করেছিলাম আর কন্টিনিউ করা হয়নি। তো কাল আজ মিলে যেটুকু হয় আপনাদেরকে শেয়ার করব। তো এখন সকাল সকাল আমি বসে আছি পুচকুকে নিয়ে। এই যে আওয়াজ পাচ্ছেন, তো ওর মা গেছে স্নানে, সবাই ব্যস্ত। আর ও আমার কাছে বসে আছে, মানে শুয়ে আছে, ছোট্ট পুচু সোনামা। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে ছোট্ট সোনামাটা শুয়ে রয়েছে, খেলা করছে, পিসিমণির সঙ্গে এখন শুয়ে রয়েছে। এই দেখো, এই দেখো, ছোট্ট পুক্কু বুড়ি এটা। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন এখানে কীর্তন গান হচ্ছে আর এই ভেতরে যজ্ঞ করে পুজো হচ্ছে। তো সকালে এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর, এটা মানত করা ছিল, তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের যজ্ঞ করে পুজো হচ্ছে। আর এখানে আমার মনিরা সব বসে আছে, মানে আমার মেজো মাসি, ছোটো মাসি আর একটা দিদা, আর ওই যে সামনে ভাই বসে আছে। তো তার সাথে ওই যে বাইরে কীর্তন হচ্ছে শুনলেন। আর বিকেলে হবে ষষ্ঠী পুজো। তো আমাদের এখানে কোনো পুজোর সাথে এই কীর্তন গানটা হচ্ছে মাস্ট। তো এই যে বাইরে কীর্তন গান হচ্ছে আর আমরা এই যে ভেতরে, আমি, বোন, মাম্পি, বৌদি, তারপরে আরও সব বোন, ভুটু, পুচকু সব এখানে মোটামুটি পুচকুকে ঘিরে গোল করে আমরা সবাই বসে আছি। তো ওর মা বাবা উপোস, তো সেই জন্য আমি কিছু খেয়ে নিতে বলছি না। আর এই যে এখন বৌদি ভাই ওকে আদর করবে, আর এই যে মাম্পি। তো আমরা সবাই ছাপা শাড়ি পরেছি, শুধু বৌদি ভাই বাদে। তো এদিকে ভাই আর ভাইয়ের বউ পুচকুকে নিয়ে এসছে প্রণাম করতে, এই যে নমো করে এখন যাচ্ছে আমাদের পুক্কু বুড়ি। আর এই যে এই পুজোর প্রসাদ যেগুলো এই যে হয়ে গেছে, তো এগুলো সব পাড়ায় ডিস্ট্রিবিউট হবে। তো ওখানে সিন্নি, এখানে চিড়ে, খই, নাড়ু, লুচি, তারপরে আরও অনেক কিছু রয়েছে, কলা পাতায় চাপা, ও ফল প্রসাদ রয়েছে, বাতাসা, তারপরে এই যে এইগুলো সব দিতে হয়, ভাজার থালা। তো এই যে দেখো এখানে ভুট্টা, মটর, ছোলা, বাদাম আর ডাল, মানে এক ধরনের অন্য ডাল গোটা। তো এইগুলো আমাদের পুজোতে মাস্ট দিতেই হয়। তো এইগুলো দিয়ে আর কি প্রসাদ। আর এদিকে খই, নাড়ু, তার সাথে লুচি, সুজি, আর এই যে কাঁচা ছোলা, কলা, ফল, আর ওখানে মুগ ডাল ভেজানো, বাতাসা, পান, তারপরে ফলের মধ্যে ওই শসা, পেয়ারা সব দিয়ে, আর এই চিড়েটা দুধ দিয়ে ভেজানো, এটা মাখা হবে, মেখে তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আর এই যে পুচকু এবার মামির কোলে ঘুরছে, আদর খাচ্ছে। আর এই যে তারপরে আমি কোলে নিয়েছি, অনেকক্ষণ গরমে ঘেমে যাচ্ছিল, এই যে আমি কোলে নিয়ে ঘোরাচ্ছি। আর যাওয়া থেকে আমার কাছেই ছিল মোটামুটি ম্যাক্সিমাম টাইম। তো কান্নাকাটি কিচ্ছু নেই, ও একটু ইম্যাচিওর ছিল, তো তো একটু মানে সেই তুলনায় একটু কমজোরি। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওই জন্য এই সব মানসিক করা ছিল।
তো সকালে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, আর রাত্রিবেলা হচ্ছে ষষ্ঠী পুজো হবে, তো সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর এই যে বৌদি আমাকে একটু প্রসাদ খাইয়ে দিল, আর আমি এই যে চোখ বড় করে মনে হয় ভুটুকে বকছিলাম, কিছু একটা করেছে সেই। এই যে সোনামাটা আমার কোলেই রয়েছে। আর এই যে এবার বন্ধুরা সন্ধেবেলা ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। তো আমাদের ষষ্ঠী পুজোতে নিয়ম, বাচ্চাকে এরম দোল দিতে হয়, দোল দিয়ে ষষ্ঠী মাতার কাছ থেকে নিতে হয়। তো এখানে ওর দুই ঠাম্মা দোল দিচ্ছে, মানে আমার মেজোমণি ছোটোমণি দোল দিচ্ছে। 3 বার করে দোল দিতে হয়, দিয়ে তারপরে নেবে। আর এই যে শাড়ি পরা ষষ্ঠী পুজোয়, সবুজ ব্লাউজ লাল শাড়ি পরা, কতটা কিউট লাগছে। এই যে দোল দিচ্ছে সব, এক এক করে মোটামুটি সবাই ওকে দোল দেবে, কেউ বাদ থাকবে না। 3 বার করে। একটু কান্না করেনি, ভয়ও পায়নি, চুপটি করে ঠাকুরের দিকে তাকিয়ে শুয়ে রয়েছে। আর এই যে এরপরে আমার মামি আর না, ওর মামি আর ওর মামা মনে হয় দোল দিচ্ছে, নাকি ওর মা, আমি ঠিক বুঝতে পারছি না, ভুলে গেছি কে কে ছিল ওখানে। মনে হচ্ছে ওর মামা মামি। আর তারপরে যে আমার বোন, 2 বোন, এক পাশে মনাই, এক পাশে মাম্পি, দুজনে মিলে দোল দিচ্ছে, দোল খাচ্ছে। আর এই যে ভুটু রয়েছে তার সঙ্গে। এর পরের বারে পালা এই যে মামা মামি, তো আমার দাদা আর বৌদি ভাই দুজনে মিলে দোল দিচ্ছে। এবার মামা মামি দোল দিচ্ছে, এরপরে আমরাও দিয়েছি, আমাদের ক্লিপটা আর নেওয়া হয়নি বা কেউ নেওয়ার ছিল না। তো মোটামুটি সবাই দোল দিয়ে হয়ে গেছে আর কি। তারপরে বন্ধুরা এই যে ওখানে একটা বড় পুজো হয়, দুর্গা পুজো। তো সন্ধ্যেবেলা আমরা পুজো টুজো শেষ করে তো সবাই এই প্রসেশনটা দেখতে গেছিলাম। এদিন ভাসান ছিল, তো এখানে দশমী 2 দিন পরে ভাসান হয়। তো ডিজে প্রচুর মানুষের ভিড়, তো সেখানেই আমরা দেখতে গেছিলাম। বেশিক্ষণ যায়নি, 5-10 মিনিট থেকে চলে এসেছি। এই যে ভাই, আপনাদের দাদা ভাই, দাদা, বৌদি, মনাই সবাই মিলে, মাম্পি, আমরা সবাই ঠাকুর দেখতে গেছিলাম। আর এই যে আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি, ওখানে প্যান্ডেলটা কত বড়, মানে 3-4টে অঞ্চল মিলে একটা পুজো হয়, তো বিশাল বড়। এটা বলাইপন্ডার মানে বিখ্যাত পুজো। তো চলুন ভিড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে এগোই। এই যে এখান থেকে হচ্ছে মানে শুরু প্যান্ডেলটা চারিদিকটা কত সুন্দর করেছে। তো যদিও ঠাকুর তো নেই, আমরা পরে গেছি, ঠাকুর নামিয়ে ফেলেছে। তো প্যান্ডেলটা আমরা গত বছর এখানে মনে হয় ডিজনিল্যান্ড করেছিল, তো এবছর এটাই করেছে বাঁশ দিয়ে। প্যান্ডেলটা পুরোটাই এতটাই সুন্দর হয়েছে কি বলবো। এই যে এখানে ঠাকুরের এগুলো খোলা হচ্ছে, ঠাকুর নেই, ঠাকুর তো গাড়িতে নেমে গেছে, প্রসেশন ভাসান হবে তারপরে এই যে এসে আমাদের রাতের বেলা পাগলের ড্যান্স। ওই যে আমার ভাই আর বোন আর এই যে আমরা, মানে আমরা একসাথে হলে যে কি করি আমরা নিজেরাই জানি না, কেউ নেই, কিছু নেই, নিজেরাই গান চালিয়ে নাচ শুরু। আর পরের দিন আছে, আজকে সব পুরোটা পুজো ছিল, পরের দিন রিসেপশন রয়েছে। তারপরে এই যে আমাদের সঙ্গে জয়েন করলো আরও 2 বোন। Can I be your star?
got me by your side when the তো বন্ধুরা, এই যে তোমাদেরকে আরেকবার ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কার্তিক ঠাকুর, মানে কার্তিক ঠাকুর দিয়েছিল সে, আর এই যে লক্ষ্মী নারায়ণ। তো পুজো হয়ে গেছে, এখন এটা ভাসান হবে। তো সবাই মিলে ওয়েট করতে। বন্ধুরা, এই যে রাতের বেলা আমরা সবাই বসে আছি খাওয়া দাওয়া করে। তো এখন ঠাকুর বিসর্জন হবে। তো মণি কনকাঞ্জলি দেবে, লক্ষ্মী নারায়ণ কার্তিক ঠাকুর তারপরে নিয়ে যাবে। যে সবাই ওয়েট করছে, সব নামানো হয়ে গেছে। তো সবাই রাতের বেলা বসে ওয়েট করছে কতক্ষণে অঞ্জলিটা, মানে কনকাঞ্জলি হবে তারপরে। তো এই যে মণি এখানে কনকাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে। তো ঠাকুরটা বিশাল ভারী, প্রচণ্ড। শেষে মণি ঘুরতে পারছিল না বলে সবাই মিলে এসে আবার এগিয়ে দিল। তো এখানে আপনাদের দাদা ভাই, তারপরে আমাদের মাম্পির হাজব্যান্ড, তারপরে আমার মামা টামা সবাই ছিল। সবাই মিলে ঠাকুরটা ধরাধরি করে এগিয়ে দিল। তো এই যে 3বার করে ঘুরবে জল দিয়ে, তারপরে যা নিয়মকানুন করার করবে। আর এই যে পেছনে মামা বসে আছে আমার দিকে, মামা সব বলে দিচ্ছে নিয়মকানুন কিভাবে করতে হবে, কি করতে হবে। তো ইনি কিন্তু আমাদের ছোট্ট সোনামার ঠাম্মা। তাই যে প্রথমে ওই মাথায় তেল দিচ্ছে, নারকেল তেল মাখাতে হয় ঠাকুরকে যাওয়ার আগে। নারকেল তেল দিয়ে তারপরে এই যে তারপরে আর কি করবে দেখে বলতে পারবো আমি, ঠিক না দেখে বলতে। তারপরে কার্তিক ঠাকুরকেও মাখিয়ে দিচ্ছে চুলের মধ্যে নারকেল তেল। ও তারপরে মনে হয় চিরুনি দিয়ে চুল আঁচড়াবে, তারপরে আয়না দিয়ে মুখ দেখাবে, দেখিয়ে তারপরে ওই যেটা ওই বরণ থাকে আর কি, সেই সিস্টেম। যে চিরুনি দিয়ে দিচ্ছে। তাই যে ছোটমণি এসে আবার একটু দেখিয়ে দিল। আর এই বরণ করার সময় কোনো কথা বলবে না, যে বরণ করবে সে আমাদের কথা বলে না। তো এবার চন্দনের ফোঁটা না টিপ দিচ্ছে, তারপরে আলতা পরাবে, পরিয়ে তারপরে ওই বরণ দিয়ে, ওই যে আলতা টালতা পরানো হয়ে গেছে, এবার এই বরণ মানে দেখিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে করবে। 3বার করে করে আর এক করবে সবশেষে হাতে কলা মানে বর্তমান কলা ছাড়িয়ে সবার হাতে একটা করে কলা দেবে, দিয়ে। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। বন্ধুরা, তোমরা ভিডিওটা তো মোটামুটি দেখলে, একটা পার্ট তোমাদের শেয়ার করলাম, আর পরের দিন রিসেপশন পার্টটা আলাদা ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তোমাদের একটাই অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা দেখতে পাও। আর খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।